পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তান আবারও অগ্নিগর্ভ। একের পর এক হামলা, নিহত পুলিশ ও সেনা সদস্য। শুরু হয়েছে বড় সামরিক অভিযান। আর এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবির ঝড়, বেলুচিস্তান নাকি পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে। কেউ বলছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে, কেউ বলছে বেলুচিস্তানের বিদ্রোহীরা ইতোমধ্যে বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। কিন্তু বড় প্রশ্ন হলো, এসব দাবির পেছনের বাস্তবতা কতটুকু? সত্যিই কি পাকিস্তান ভেঙে যাওয়ার পথে? চলুন শুরু করি সাম্প্রতিক ঘটনাগুলো দিয়ে। জুলাই মাসের শুরু থেকেই বেলুচিস্তানে সহিংসতা হঠাৎ করেই বেড়ে যায়। পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী কয়েকদিনের ব্যবধানে সংগঠিত 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য নিহত হন। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটে জিয়ারত অঞ্চলে। সেখানে অপহরণের পর 18 পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। অন্য এক হামলায় প্রাণ হারান আরও 11 জন সেনা সদস্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি দেন এবং বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা করেন। এরপর শুরু হয় পাল্টা অভিযান। কিন্তু সংঘাত যত বাড়তে থাকে ততই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকে আরও বড় দাবি। কিছু পোস্টে বলা হয়, স্বাধীনতাকামী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA প্রদেশের প্রায় 85% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এমনকি স্বাধীন রাষ্ট্র গঠনেরও দাবি সামনে আনা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবতা একটু ভিন্ন। ডন, জিও নিউজ, আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এখন পর্যন্ত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা কিংবা নতুন সরকার গঠনের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাহলে এই বিভ্রান্তি কেন? কারণ BLA এর স্বাধীনতার দাবি নতুন নয়। দশকের পর দশক ধরে তারা বলে আসছে বেলুচিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত। কিন্তু স্বাধীনতার দাবি আর বাস্তবে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা দুইটি ভিন্ন বিষয়। একটি রাষ্ট্রের জন্য প্রয়োজন স্থায়ী ভূখণ্ড নিয়ন্ত্রণ, কার্যকর প্রশাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বীকৃতি। বর্তমানে এসবের কোনোটি BLA এর হাতে নেই। তবে এটাও সত্য যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন তারা অনেক বেশি সংগঠিত এবং অনেক বেশি আক্রমণাত্মক। বেলুচ আন্দোলনের পেছনের ইতিহাসও কম পুরনো নয়। BLA এর দাবি 1948 সালে তৎকালীন কাতাল রাষ্ট্রকে জোরপূর্বক পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হয়েছিল। অন্যদিকে পাকিস্তান বলে সেই অন্তর্ভুক্তি ছিল সম্পূর্ণ বৈধ এবং সাংবিধানিক। এই বিতর্কই পরবর্তী কয়েক দশকে রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। তবে শুধু ইতিহাস নয়, সংঘাতের পেছনে রয়েছে অর্থনীতিও। কারণ বেলুচিস্তান শুধু একটি প্রদেশ নয়, এটি পাকিস্তানের সবচেয়ে সম্পদ সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি। এখানে রয়েছে বিশাল গ্যাস ক্ষেত্র, কয়লা, তামা এবং সোনার মজুদ। আর এখানেই অবস্থিত গাওয়াদর বন্দর, যাকে অনেক বিশ্লেষক চীনের ভারত মহাসাগরীয় প্রবেশদ্বার বলে থাকেন। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের কেন্দ্রবিন্দু এই বন্দর। ফলে বেলুচিস্তানের নিরাপত্তা শুধু পাকিস্তানের জন্যই নয়, চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলুচ জাতীয়তাবাদীদের অভিযোগ, তাদের ভূমির সম্পদ থেকে কোটি কোটি ডলারের অর্থনৈতিক কার্যক্রম হলেও সাধারণ বেলুচ জনগণ সেই উন্নয়নের সুবিধা পাচ্ছে না। আর এখানেই শেষ নয়, মানবাধিকার সংগঠনগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে বেলুচিস্তানের শত শত ছাত্র, কর্মী ও রাজনৈতিক কর্মীকে জোরপূর্বক নিখোঁজ করা হয়েছে। অনেকের পরিবার আজও জানেন না তাদের স্বজনরা জীবিত নাকি মৃত। এই ক্ষোভ বিদ্রোহকে আরও জ্বালানি দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও চোখে পড়ছে। আগে বেলুচ বিদ্রোহ সীমাবদ্ধ ছিল পাহাড়ি অঞ্চলের উপজাতীয় নেতাদের মধ্যে, কিন্তু সেই চিত্র বদলে গেছে। শিক্ষিত তরুণ, শহুরে মধ্যবিত্ত, এমনকি নারীরাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। বদলেছে BLA এর যুদ্ধ কৌশলও। শুধু গেরিলা হামলা নয়, এখন তারা চালাচ্ছে সমন্বিত ও পরিকল্পিত হামলা। কিছু ক্ষেত্রে আত্মঘাতী হামলাও দেখা গেছে। ফলে পাকিস্তানের জন্য নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় অনেক জটিল হয়ে উঠেছে। বেলুচিস্তান কি সত্যি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? বর্তমান তথ্য বলছে এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি পরিস্থিতি। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% জুড়ে বিস্তৃত বেলুচিস্তানের সরকারি প্রতিষ্ঠান, বিমানবন্দর, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো এখনো
পাকিস্তানের নিয়ন্ত্রণেই রয়েছে। বিএলএ বড় ধরনের হামলা চালাতে সক্ষম হলেও তারা এখনও বড় কোনো শহর বা বিস্তীর্ণ ভূখণ্ডে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। তাদের কোনো স্বীকৃত সরকার নেই আন্তর্জাতিক স্বীকৃতিও। তবে পাকিস্তানের জন্য বিপদ সংকেত স্পষ্ট, কারণ একদিকে বেলুচিস্তানে বিএলএর হামলা বাড়ছে, অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায়ও তেহরিকে তালেবান পাকিস্তানের আক্রমণ বেড়েছে। দুই ফ্রন্টে বাড়তে থাকা এই নিরাপত্তা সংকট ইসলামাবাদের জন্য বড় মাথা ব্যথায় পরিণত হয়েছে। তাই আজকের বাস্তবতা হলো বেলুচিস্তান এখনও পাকিস্তানের অংশ, কিন্তু এটাও সত্য যে প্রায় 8 দশক ধরে চলা বিদ্রোহ, দমনপীড়ন, সম্পদ নিয়ে বিরোধ এবং স্বাধীনতার দাবির আন্দোলন এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। আর সে কারণেই প্রশ্নটি এখনও রয়ে গেছে, বেলুচিস্তান কি কেবল একটি বিদ্রোহের নাম, নাকি ভবিষ্যতে কোনো বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।